সম্মানিত দিনদার পরহেজগার মুসলিমবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জানাচ্ছি যে রব্বুল আলামিন পবিত্র শাবান মাসের আজকের এই তৃতীয় জুমাতে আপনাকে আমাকে দুনিয়ার সকল কর্মব্যস্ততাকে পিছনে ফেলে রেখে সালাতুল জুমা আদায় করার উদ্দেশ্যে আল্লাহ তাআলার ঘরে এসে বসার তৌফিক দিয়েছেন এবং মহাগ্রন্থ আল কোরআনে কারীম থেকে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলা এবং শোনার জন্য আমাদেরকে বাছাই করেছেন। এজন্য আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাচ্ছি, আলহামদুলিল্লাহ। পাশাপাশি অসংখ্য দুরুদ এবং সালাম পেশ করছি আমাদের নবী, আখিরি নবী, রাহমাতুল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। সম্মানিত হাজিরিন, মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক আলোচনায় আজকে আমি তেলাওয়াত করেছি সূরা কাহফের 27 এবং 28 নম্বর আয়াতে কারিমা। 27 এবং 28 নম্বর এই দুটি আয়াতে কারিমার আলোকে সংক্ষিপ্ত পরিসরে নির্ধারিত সময়ের মধ্যে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। দোয়া করছি আল্লাহ তাআলা আমাকে বলার তৌফিক দিন। যারা আমরা শুনছি আমাদেরকে এই কোরআনের আলোকে আমাদের জীবনকে সাজাবার তৌফিক দিন, বলুন আমিন। সম্মানিত হাজিরিন, সূরা কাহফ এর মধ্যে আমরা গত সপ্তাহ পর্যন্ত আসহাবে কাহফের ঘটনা সংক্রান্ত আলোচনা করেছি। আজকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এখান থেকে আল্লাহ তাআলা অন্যান্য বিষয়ে আলোচনা শুরু করেছেন। আসহাবে কাহফের আলোচনা শেষ, আজকের এই 27 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করছেন। নবুয়তের 6ষ্ঠ বছরে মক্কার কাফেররা যখন দেখতে লাগলেন কোনোভাবেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার যে মিশন, তিনি যে উদ্দেশ্য নিয়ে দুনিয়াতে এসেছেন, আল্লাহর এই কোরআন নিয়ে, কোরআনের আলোকে ব্যক্তি পরিবার সমাজকে ঢেলে সাজাবার যে কর্মকৌশল, যে কর্মপদ্ধতি নিয়ে তিনি আগাচ্ছেন, কোনোভাবেই এটাকে তারা রুখতে পারছে না। বহু চেষ্টা, বকাবাজি, গীবত, উদ্ভট কথাবার্তা। মানুষ যখন হেরে যাওয়ার চিন্তা থাকে তখন প্রতিপক্ষের বিরুদ্ধে এমন আবল তাবল বলা শুরু করে যেগুলো শয়তানে বিশ্বাস করে না, ঠিক না? নিজেরা মুনাফিক কইরা বাড়িয়ে গেছে কহেরা মুনাফিক, শয়তানে বিশ্বাস করে না এগুলো। তো এই কাফেরগুলি এই সমস্ত কথাগুলি বলতে লাগলো, কিন্তু কোনোভাবেই যখন দেখছে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দমানো সম্ভব নয়, তখন তারা প্রস্তাবনা নিয়ে আসলো যে মুহাম্মদ, তুমি তোমার এই একমাত্র দিনকে নিয়ে, ইসলামকে নিয়ে এত জিদ ধরে কেন বসে আছো? আসো আমরা একটু মিলতাল করি। সূরা কাফিরুন যে ঘটনার প্রেক্ষিতে আল্লাহ নাজিল করেছিলেন, সেম ঘটনা এখানে, যে আসো আমরা একটু বিবেচনা করি, তোমার কিছু নীতি চেঞ্জ করো আর আমাদের কিছু নীতি চেঞ্জ করি, এই দুইটার সমন্বয়ে সমঝোতার ভিত্তিতে আমরা সামনে আমরা পথ বাড়াই, যাতে আমাদের মধ্যে সম্প্রীতি, গোত্রপ্রীতি, আমাদের যে আত্মীয়তার সম্পর্ক সব ঠিক থাকে। কারণ তুমি যেই এক আল্লাহকে মানতে বলতেছো, তাতে করে তো আমাদের লোকজন সব তোমার দলে ভিড়তেছে, আর তোমার কাছে যাওয়া মানেই হলো আমাদের কাছ থেকে তারা বিচ্ছিন্ন হয়ে যায়, পারিবারিক সূত্রে বিচ্ছিন্ন হয়ে যায়, গোত্রীয় সূত্রে বিচ্ছিন্ন হয়ে যায়, আত্মীয়তার সূত্রে বিচ্ছিন্ন হয়ে যায়, এরকম বিচ্ছিন্ন হয়ে যায়। সুতরাং আসো আমরা একটু মিলেমিশে চলি। মিলেমিশে চলার পর যেটা হবে যে আমাদের উভয়ের মধ্যে যে সম্প্রীতি সেটা রক্ষা হবে। এই জন্য আসো আমরা কিছু কাটছাট করে আমাদেরটা কিছু কমাই আর তোমাদেরটা কিছু কমাও। তোমার যে বিধান যেগুলো সহজ এগুলো আমরা মেনে নেই, আর যেগুলি কঠিন, যে সমস্ত বিধানের মধ্যে আমাদের মূর্তিদেরকে হেয় করা হয়, যে সমস্ত বিধানের মাধ্যমে আমাদের নেতৃত্বকে হেয় করা হয়, যে সমস্ত বিধানগুলির মাধ্যমে আমাদের ক্ষমতা কমে যাচ্ছে, এই সমস্ত বিধানগুলি বাদ দিয়ে আমরা একটা মিলতাল করে আমরা চলি। এমন একটা প্রস্তাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফেররা দিতে লাগলেন বিভিন্নভাবে। তখন আল্লাহ তাআলা এই সূরা কাফিরুন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যে সর্বশেষ বক্তব্য, যে তোমার কর্মপদ্ধতি তোমার কাছে,
তোমাদেরটা তোমাদের কাছে, আমার জীবন বিধান, আমার কর্মসূচি এটা আমার, এটা আমাকে আল্লাহ দিয়েছেন এভাবে করার জন্য, তোমরা তোমাদেরটা করো, এভাবে বলে দিলেন। আর এই আয়াতে আল্লাহ বললেন, আল্লাহ রাসূলকে আল্লাহ সাফ জানাই দিলেন, ওয়াতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবি রাব্বিক, হে নবী আপনি তাদের কথায় কোনো প্রকার সমঝোতার চিন্তা করার চেষ্টা করবেন না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে এই নবীকে জানাবার অর্থ কি? বাহ্যত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কথাটা বললেও মূলত এটা আমাদের জন্য একটা বড় একটা শরীয়তের বিধান, ঠিক কিনা? যে বাহ্যিক চাকচিক্যের কারণে, বাহ্যিক লোভ লালসার কারণে ইসলামের মৌলিক যেন কোনো বিধানগুলি আমরা পরিবর্তন না করে ফেলি, এটা করা যাবে না। আল্লাহ এখানে বলে দিলেন, ওয়াতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবি রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে যা যা নাজিল হয়েছে তুমি সম্পূর্ণ একবারে পুঙ্খানুপুঙ্খানু ওদেরকে তুমি তেলাওয়াত করে শুনিয়ে দাও। এরপর কি, লা মুবাদ্দিলা লিকালিমাতিহি, এটা আর তাদের কথাই তুমি যদি কোনো কিছু পরিবর্তন করতে চাও, চেষ্টা করো, কিন্তু খবরদার আমি এমন সত্তার পক্ষ থেকে এই কিতাব নাজিল করেছি যেটা কখনো তুমি এখানে কোনো পরিবর্তন করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত আল্লাহর চ্যালেঞ্জ। কোরআনে আল্লাহ যত বিধিবিধান দিয়েছেন একটা বিধিবিধানও মানুষ পরিবর্তন করতে পারবে না। এটা আল্লাহর একবারে চূড়ান্ত ফয়সালা আল্লাহ দিলেন, লা মুবাদ্দিলা লিকালিমাতিহি, তোমরা কেউ মিলে আমার এই কোন বিধানকে পরিবর্তন করতে পারবে না। আর যদি মানুষের চাপে পড়ে বিভিন্ন কারণে বিভিন্ন বিষয় নিয়ে চিন্তা করে কারো স্বার্থকে হাসিল করার জন্য তুমি যদি আমার এই বিধানকে পরিবর্তন করে ফেলো, ওয়ালান তাজিদা মিন দুনিহি মুলতাহিদা, তাহলে খেয়াল রেখো তুমি কোনো আশ্রয়স্থল খুঁজে পাবে না। আল্লাহ শেষে একটা মারাত্মক ধমক দিলেন বিশ্ববাসীর জন্য, যে কারো চাপে পড়ে, কারো লোভে পড়ে, এই কোনো বিষয়ে দুর্বলতা খুঁজে তোমরা যদি আমার কোনো বিধানকে কাটছাট করার চিন্তা করো, লা মুবাদ্দিলা কালিমাতিহি, যেটা কাটছাট করা সম্ভব নয়, এমনটা করলে ওয়ালান তাজিদা মিন দুনিহি মুলতাহাদা, কখনোই তুমি কোনো আশ্রয়স্থল খুঁজে পাবে না। এই কথাগুলি কিন্তু আল্লাহ তাআলা বাহ্যিক দৃষ্টিতে রাসূলকে বলছেন এটা মনে হলেও আল্লাহ তাআলা কাফেরদেরকে এটা স্পষ্ট করে জানিয়ে দেওয়ার জন্য বলে দিলেন যে আল্লাহর কালামের মধ্যে আমি আমার নিজের পক্ষ থেকে কোনো কিছু কম বেশি করার কোনো অধিকার আমার নাই। বলে সুবহানাল্লাহ। এটা হলো মূল কথা, কাফেরদেরকে জানিয়ে দেওয়া যে আমি আল্লাহ নবী, আল্লাহ আমাকে নবুয়তের দায়িত্ব দিয়ে, রিসালতের মহান দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন। এই ক্ষেত্রে আমি নবী হিসাবে আল্লাহ তাআলার কোনো একটা কথা কালামকে আমি পরিবর্তন করার কোনো সুযোগ আমার নেই। মক্কাবাসীরা তোমরা এই কথাটা শুনে নাও। বলেন সুবহানাল্লাহ। আয়াতের আমরা শাব্দিক অর্থ দেখলে কিন্তু মনে হয় যে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শাসাচ্ছেন, শাসন করছেন, ধমক দিচ্ছেন, এটা বোঝা যায়। বাস্তবে কিন্তু এটা না, বাস্তবে এটা নয়, বরং কাফেরদেরকে জানিয়ে দেওয়া যে আমি একজন নবী, রিসালাতের মহান দায়িত্ব নিয়ে আমি এসেছি। আমার দায়িত্ব হলো আমার আল্লাহ আমাকে যা দিয়েছেন হুবহু, কোনো প্রকার কাটছিট ছাড়া হুবহুটা আপনাদের কাছে, গোটা সমাজের কাছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার কাছে পৌঁছে দেওয়া। সূরা নিসার মধ্যে, মাইদার মধ্যে আল্লাহ তাআলা এই মর্মে আল্লাহ রাসূলকে আদেশ করেছেন, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল, আমার নবী, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে প্রত্যেকটা বিষয় তুমি তোমার জাতির কাছে, উম্মতের কাছে পৌঁছে দাও। বলেন সুবহানাল্লাহ। বাল্লিগ আমরে হাজরের সিগা দিয়ে আল্লাহ তাআলা আদেশ করতেছেন, পৌঁছে দাও, পৌঁছে দাও মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে যা নাজিল করে দিয়েছি। কাফেররা তোমাকে যত লোভ দেখাক, তোমাকে মক্কার প্রধান বানিয়ে দিবে, তোমাকে ধন সম্পদ দিয়ে তোমাকে সবচেয়ে সমৃদ্ধশালী, আরবের মধ্যে সবচেয়ে ধনী হিসেবে তোমাকে তারা উপহার করবে, এই ধরনের যতই প্রস্তাব নিয়ে আসুক না কেন, তোমার কাজ হলো বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, রবের পক্ষ থেকে আমি যা নাজিল করেছি প্রত্যেকটা বিধিবিধান জাতির কাছে পেশ করে দেওয়া। সুবহানাল্লাহ।
যদি না করো, আল্লাহ বলেন ওয়াইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতিহি, যদি তুমি এই কাজটা না করো তাহলে বুঝতে হবে তুমি রসূল হিসাবে আল্লাহর যে তোমাকে দায়িত্ব দিয়েছিলেন রিসালতের, তুমি সেই কাজটি করো নাই। আল্লাহ এটাও জানাই দিলেন, কাটছিট করলে, কম বেশি করলে তুমি রিসালতের দায়িত্ব পালন করতে পারো নাই। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, কাফের মানুষের যত অনিষ্ট আছে সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ তোমাকে রক্ষা করবেন। তুমি তোমার মিশন নিয়ে সামনে এগিয়ে যাও, এই কাফেররা তোমার কোনো অনিষ্ট করতে পারবে না। বলে সুবহানাল্লাহ। আল্লাহর রাহে যদি আল্লাহর উপর ভরসা করে কোনো ব্যক্তি সামনে এগিয়ে যায়, তখন কাফেররা কোনোভাবেই তাদেরকে কোনো ক্ষতি করতে পারবে না। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফ করে জানায় দিলেন যে আমি নবী হিসাবে আমার কোনো অধিকার নাই তোমাদের প্রস্তাব মেনে নিয়ে কম বেশি এখানে কাটছিট করার, এটা আমার পক্ষে সম্ভব নয়। আর এটাও সম্ভব নয় যে আল্লাহর কালাম, এটা আল্লাহ তাআলা কখনো লা মুবাদদিলা লিকালিমাতিহি, এখানে পরিবর্তন করার সুযোগ নাই। এই ইসলামের কোনো বিধানকে আমার পরিবর্তন করার মতো কোনো সুযোগ আমার নাই, এটা সম্ভব নয়। এই প্রস্তাবটা বিভিন্ন সময়ে কাফেররা মুসলমানদেরকে এই প্রস্তাবটা করত যে তুমি যে বিধানটা নিয়ে আসলে একটু কাটছিট করো। যেমন সূরা ইউনূসে আল্লাহ বলতেছেন ওয়াইযা তুতলা আলাইহিম আয়াতিনা বাইয়িনাতিন, যখন তুমি তাদের সামনে এই কোরআনগুলি পেশ করো, ক্বালাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা আতি বিকুরআনিন গায়রি হাযা ওয়াবাদদিলহু, যখন এই কোরআনকে তারা মানতে পারে না, কোরআনের বিধানগুলি তাদের মধ্যে কঠিন মনে হয়, তখন তারা বলে কি, এই কথা বলে ইয়াতি বিকুরআনিন গায়রি হাযা, এই কোরআনের পরিবর্তে অন্য একটি কোরআন নিয়ে আসা। বলেন নাউযুবিল্লাহ। কোরআন কার পক্ষ থেকে আসছে? আল্লাহর পক্ষ থেকে। সুতরাং এই কোরআন বাদ দিয়ে রাসূল তার নিজের পক্ষ থেকে কোনো কিছু রচনা করা সম্ভব নয়, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সেই ক্ষমতা দেন নাই কোরআনের মতো একটা কোরআন রচনা করার। এটা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়, যত বড় কবি সাহিত্যিক হোক না কেন, কারো পক্ষে সম্ভব নয় এরকম হুবহু একটা কোরআনকে রচনা করার। এই জন্য আল্লাহ স্পষ্ট বললেন লা মুবাদদিলা লিকালিমাতিহি, এই কালেমার কোনো একটা অংশ তুমি পরিবর্তন করতে পারবে না। মানতে হলে কোরআনের পুরোটাই মানতে হবে, অর্ধেক মানার সুযোগ নাই। আমরা মুসলমান হয়েছি কিন্তু কোরআনের পুরাটা অনেক ক্ষেত্রে মানতে পারি না, মানি না। মানা যায় কিন্তু আমরা ইচ্ছা করে মানি না, অনিচ্ছায় করে মানি না, অথবা কোনো চাপে পড়ে আমরা মানি না। কিন্তু আল্লাহর বিধান হলো কোরআনকে মানতে হলে পুরো মানতে হবে, এই আংশিক রদ বদল করে মানার কোনো সুযোগ নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, আল্লাহ স্পষ্ট দ্ব্যর্থহীন ভাষায় সমস্ত মুমিনদেরকে এই মর্মে আহ্বান করছেন, হে ঈমানদাররা, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে আংশিক নয় বরং পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হও। এটা আল্লাহর নির্দেশনা। অর্ধেক মানলাম না, এটা আল্লাহ গ্রহণ করবেন না। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইউকবালা মিনহু, আল্লাহ বলতেছেন ইসলামের কিছু অংশ বাদ দিয়ে কিছু অংশ মানলাম, কিছু অংশ বাদ দিয়ে অন্যটা গ্রহণ করলাম, ফালা ইউকবালা মিনহু, আল্লাহ তাআলা সেটা গ্রহণ করবেন। ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এই কাজটা যে ব্যক্তি করবে সে আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। সম্মানিত হাজিরিন, আমরা দেখতে পাচ্ছি কোরআনের এই সমস্ত আয়াতগুলি আমরা যখন সামনে নিয়ে আসি, আমাদের জীবন যখন ভাগ হয়ে যায়, যখন মসজিদে আসি তখন আল্লাহকে মানি, যখন আমাদের সামাজিক রাষ্ট্রীয় ব্যবসা বাণিজ্য কাজে আমরা চলে যাই তখন সেখানে আর আল্লাহর বিধানগুলি আমরা খুঁজি না, ঠিক কিনা? তখন আমরা দেখি যে ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতে ক্ষতিগ্রস্ত। সূরা বাকারায় বলেছেন ওয়ায়ুরাদ্দুনা ইলা আযাব আশাদ্দিল আযাবি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন কঠিন শাস্তি দেওয়া হবে যে ব্যক্তি কিছু অংশ মানলো আর কিছু অংশ মানলো না। এই জন্য আল্লাহ রাসূলকে আল্লাহ স্পষ্ট বলে দিলেন, এই কোরআনকে তুমি চেঞ্জ করতে পারবা না, কারণ দায়িত্ব নিয়েছে কে? আল্লাহ। কোরআনকে সংরক্ষণ করার মূল দায়িত্ব হলো আল্লাহর। সূরা হিজরে আল্লাহ তাআলা বলতেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি এই কোরআনকে নাজিল করেছি। সুবহানাল্লাহ, আমি আল্লাহ নাজিল করেছি। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর এই কোরআনের হেফাজতকারী আমি আল্লাহ।
তোমরা একটা বিধান তো পরিবর্তন করার চিন্তা করছো, কাফেররা একটা নোক্তাকেও পরিবর্তন করতে পারবে না। এই যে নোক্তাগুলি আছে, আজকে যদি এখানে বাংলাদেশের শীর্ষস্থানীয় কোনো মুরব্বী বড় আলেম এসে নামাজ পড়ান, তিনি যদি এটা পড়েন যে ইযা জাআ বাসরুল্লাহি ওয়াল ফাতহ, কি পড়ছেন তিনি? ইযা জাআ বাসরুল্লাহি ওয়াল ফাতহ, এটা কি আপনারা মানবেন কেউ? তিনি কি ভুল করেছেন? উপরে একটা নক্তা, কোনো অক্ষর চেঞ্জ করেন নাই, শব্দ চেঞ্জ করেন নাই, নক্তাও চেঞ্জ করেন নাই। একটা নক্তা ছিল কোথায়? উপরে, ওইটা উনি নিচে বলছেন। নাউজুবিল্লাহ। প্রত্যেক মানুষ লোকমা দিবে, লোকমা গ্রহণ না করে যদি সালাম ফিরায়, সবাই বলবো যে নামাজ হয় নাই, নামাজ হয় নাই। কেন হয় নাই? আপনি কোরআন তেলাওয়াতে মারাত্মক ভুল করেছেন, অক্ষরকে আপনি সব চেঞ্জ করছেন, একটা নোকতাকে উপরেরটা নিচে দিয়ে। তো একটা নোকতাকে যদি উপরটা নিচে দিতে কেউ না পারে, তাহলে কোরআনের কোনো বিধান কি কেউ চেঞ্জ করতে পারবে? এটা সম্ভব? কল্পনা করা যায় না। এই জন্য আল্লাহ আয়াতের শেষে কথা বললেন, ওয়ালান তাজিদা মিন দুনিহি মুলতাহিদা, যদি আপনি কারো চাপে পড়ে অথবা কারো লোভের বশত হয়ে যদি কেউ কোনো ব্যক্তি কোরআনের বিষয়গুলি কাটছাট করে কোরআনের বিপরীত অবস্থান নেয়, আল্লাহ বলতেছেন ওয়ালান তাজিদা মিন দুনিহি মুলতাহিদা, তাহলে তুমি কোথাও কোনো আশ্রয় খুঁজে পাবে না। আজকে দেখেন অনেক মানুষ কিন্তু দেশে আশ্রয় নিতে পারছে না কোরআনের বিরুদ্ধে অবস্থান থাকার কারণে। তসলিমা নাসরিন নামে এক সাহিত্যিক ছিলেন, বাংলাদেশের বাসিন্দা। আজকে কত বছর যাবৎ সে দেশে আসতে পারে নাই, ঠিক কিনা? সেই 35-36 বছর যাবৎ সে বাংলাদেশে বাইরে আছে। অথচ এদেশে তার পক্ষের বহু লোকেরা ক্ষমতায় ছিল, তার পক্ষের লোকেরা বহু টিভিতে বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা বলেছে, কিন্তু সে পৃথিবীতে আসতে, এই দেশে আসতে পারে নাই। বাকি জিন্দেগিতে সে আসতে পারবে না, কারণ তার গোটা লেখনই ছিল কোরআনের বিপরীতে। বলেন নাউজুবিল্লাহ। তার অবস্থান ছিল কোরআনের বিপরীতে। শুধু তাসলিমা নাসরিন নয়, এই যে বিগত 17 বছর যারা দেশ শাসন করেছে, তাদের মূল টার্গেট ছিল কোরআন এবং কোরআনওয়ালাদের। এই কোরআনের বিরুদ্ধে অবস্থানের কারণে তাদেরও এই দেশে জায়গা হয় না, তারাও এখন পালিয়ে আছে। এটা আল্লাহর আয়াতের বাস্তবতা, যে যারাই কোরআনের বিরুদ্ধে অবস্থান নিবে, ওয়ালান তাজিদা মিন দুনিহি মুলতাহাদা, তারা এই দেশে তারা কখনো আশ্রয় পাবে না। এই সূরা এই কাহফের এই 27 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট জানিয়েছেন, এজন্য মুসলমান হিসেবে আপনাকে আমাকে কখনো কোরআনের বিরুদ্ধে যাওয়া যাবে না, যাওয়ার কোনো সুযোগ নাই। আছে নাকি? নাই। থাকলে আল্লাহ তাআলা ধরবেন, গেলেই আল্লাহ ধরবেন, দুনিয়ায় থাকতে দিবেন না, সম্মানের সাথে আল্লাহ থাকতে দিবেন না, বেইজ্জতি করে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার জীবনটা পরিচালনা করাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দিন, আমিন। এই আয়াত থেকে আমাদের শিক্ষা হলো, কোরআনের কোনো বিষয়ে আমরা পরিবর্তন করার চিন্তা করব না। আমি মানতে পারি না, আমার ব্যর্থতা। আল্লাহ তাআলা কোরআনে যতগুলো বিধান দিয়েছেন, মুসলমান হিসেবে প্রত্যেকটা বিধান মানা এটা আমাদের জন্য ফরজ ছিল, ফরজ। হয়তো কোনো কারণে মানতে পারি না, ব্যর্থতা, কিন্তু এটা ভালো হয় নাই, এটা পরিবর্তন করে এইটা হলে ভালো হইতো, এমন কোনো চিন্তা করার সুযোগ নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দিন, আমিন। এরপরে পরবর্তী আয়াতে এই কাফেরদের 6ষ্ঠ বছর নবুয়তের কাফেররা যখন এই সমঝোতা তারা ব্যর্থ হয়ে গেল, এই সমঝোতা মুসলমানরা রাজি হয় নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হন নাই, তখন তারা এই অত্যাচারের মাত্রা আরো বাড়াইতে লাগবে। আল্লাহ তাআলা সেই অত্যাচারের অবস্থায় মুসলমানদের কি করণীয় হবে, কিয়ামত পর্যন্ত একটা সুন্দর পরামর্শ আল্লাহ দিয়েছেন এই আয়াতের মাধ্যমে। এই 28 নম্বর আয়াতের মাধ্যমে কয়েকটা পরামর্শ আল্লাহ দিয়েছেন যে আমরা কি করতে পারি। আল্লাহ রাসূলকে আল্লাহ বলতেছেন, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাওয়াতি ওয়াল আশী ইউরিদুনা ওয়াজহাহু ওয়া লা তা'দু আইনাকা আনহুম তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه وكان أمره فرطا। এখানে আল্লাহ তাআলা বেশ কয়েকটা নির্দেশনা দিয়েছেন এই অবস্থায়, যে কাফেররা তোমার বিরুদ্ধে বিভিন্ন অবস্থান নিচ্ছে, তখন তুমি কি করবে। 1 নম্বর কাজ হলো
যে ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাওয়াতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহু, যে সমস্ত মানুষগুলি সকাল সন্ধ্যায় আল্লাহকে ডাকে, অর্থাৎ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত জীবনের সমস্ত অবস্থায় যে সমস্ত মানুষগুলি আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করে, আল্লাহর বিধান পালন করে, আল্লাহর বিধান অনুযায়ী চলার চেষ্টা করে, এই সমস্ত মানুষগুলি দরিদ্র হোক, ধনী হোক, সহায় হোক, অসহায় হোক, শিক্ষিত হোক, অশিক্ষিত হোক, এই সমস্ত মানুষগুলাকে তুমি কখনো এদের অনুকরণ এবং তোমার পাশ থেকে এদেরকে কখনো তুমি সরিয়ে দিও না। অর্থাৎ কাফেররা, মক্কার কাফেররা পরবর্তী পর্যায়ে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার কিছু প্রস্তাব নিয়ে আসলো যে মুহাম্মদ, তোমার আশেপাশে আমরা দেখছি বিভিন্ন গরিব মানুষগুলো বসে থাকে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবীরা অত্যন্ত অসহায় ছিলেন, দরিদ্র ছিলেন, দাস ছিলেন, গরিব মানুষ ছিলেন। এরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছায়ার মতো অনুসরণ করতেন, বলেন সুবহানাল্লাহ। কাফের ব্যক্তিরা এসে প্রস্তাব দিল, আমরা তোমার পাশে বসতে পারি, তোমার কথা শুনতে পারি, তোমারটা মানতে পারি, কিন্তু আপত্তি হয় তুমি যাদেরকে নিয়ে বসে আছো এরা তো আমাদের কারো না কারো গোলাম, এরা তো সমাজের একেবারে নিম্ন শ্রেণীর মানুষ, এরা তো একেবারে অসহায় মানুষ, তুমি যদি এদেরকে নিয়ে বসে থাকো, এদের সঙ্গ দাও, এই বৈঠকে আমরা আসতে পারি না, সুতরাং এদেরকে তুমি বার করে দাও, বলেন নাউজুবিল্লাহ। তারা এই যে একটা মানুষে মানুষে বৈষম্য, ইসলাম ধর্মে মানুষে মানুষে কোনো বৈষম্য নাই, সামনের কাতারে যিনি আগে আসবেন তিনিই বসবেন, এই তো বিধান, ঠিক না? এই যে আপনারা আসছেন, আপনি যত বড় কেউ হন না কেন, আপনি যেখানে জায়গা পাইবেন সেখানেই বসতে হবে। এখন যে জোর করে সামনে আসেন সেটা আর কিছু করার নাই, তাকে বের করে দেওয়া যাবে যদি সামনে আসে, কিন্তু ইসলামের বিধান হলো, আল্লাহ রাসূলকে আল্লাহ জানায় দিলেন, ওয়ালা তাদউ ওয়ালা তা'দু আইনাকা আনহুম, এই সমস্ত মানুষের কাছ থেকে, কাফেরদের কথা আপনি চোখ ফিরিয়ে নেবেন না, কেননা তুরিদু জিনাতাল হায়াতিদ দুনিয়া, এই সমস্ত মানুষের কাছ থেকে যদি আপনি চোখ ফিরিয়ে নেন তাহলে প্রমাণ হবে যে আপনি দুনিয়ার সেই কাফের সর্দার, সেই অমুসলিম নেতৃত্ব আপনি মেনে নিচ্ছেন, বলেন নাউজুবিল্লাহ। এই কথাগুলি কিন্তু আমাদের জন্য শিক্ষা, ঠিক কিনা? আমাদের জন্য শিক্ষা, যাতে আমরা মানুষের মধ্যে কোনো পার্থক্য সৃষ্টি না করি। সম্মানিত হাজিরিন, এই প্রস্তাব প্রেক্ষিতে আল্লাহ তাআলা জানায় দিলেন যে ওয়ালা তুরিদু জিনাতাল হায়াতিদ দুনিয়া, আপনি দুনিয়ার কোনো চাকচিক্যকে প্রাধান্য দিবেন না, বরং যে সমস্ত মানুষের মধ্যে ঈমান আছে, যে সমস্ত মানুষরা আল্লাহ তাআলার আনুগত্যশীল, যে সমস্ত মানুষরা সকাল সন্ধ্যায় আল্লাহর বিধানকে পালন করে, আল্লাহর জিকির করে, এখানে আয়াতে আল্লাহর জিকির শব্দটি আসছে, কিন্তু আসলে জিকির শব্দের অনেকগুলি অর্থের মধ্যে একটা অর্থ হলো যে সকাল সন্ধ্যায় তারা আল্লাহকে ডাকে, মানে হলো আল্লাহর বিধান পালন করে। যত বিধান রয়েছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অতিবাহিত করতে গিয়ে যত বিধান আছে, আল্লাহর কোনো বিধানের বাইরে সে কাজ করে না। আবার সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত এই যে দীর্ঘ সময়টার মধ্যে যত আল্লাহর বিধান আছে সে সবগুলি পালন করে। এই মানুষগুলির সঙ্গ আপনি কখনো ত্যাগ করবেন না, এদেরকে আপনি সরিয়ে দিবেন না, এটা আল্লাহ তাআলার একটা বিধান এখানে আল্লাহ দিয়েছেন এই কাফেরদের অত্যাচারের সেই মুহূর্তে। একটা হলো চরম ধৈর্য, ওয়াসবির নাফসাকা, চরম ধৈর্য আপনি ধারণ করবেন। আরেকটা হলো এই অসহায় মানুষগুলোকে আপনি কখনো ফিরিয়ে দিবেন না, এটা আপনার জন্য শুভনীয় নয়। এরপরে আল্লাহ তাআলা এর পরবর্তী পর্যায়ে আরেকটি বিষয় বলতেছেন, যে সেটা হলো ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরতা, যে আপনি যে সমস্ত মানুষের অন্তর থেকে আমি আমার স্মরণকে সরিয়ে নিয়েছি ওই সমস্ত মানুষকে আপনি অনুসরণ করবেন না। যে সমস্ত মানুষকে অন্তর থেকে আমার জিকিরকে আমি সরিয়ে নিয়েছি, ওয়াত্তাবা হাওয়াহু, যারা নিজের এই প্রবৃত্তিকে অনুসরণ করে, এবং যে সমস্ত মানুষগুলি আমি আল্লাহর বিধানকে অ্যাভয়েড করে চলে, এই তিনটা দোষ সম্পূর্ণ মানুষকে আপনি
কখনো অনুসরণ করবেন না। এটাও আল্লাহ তাআলা একটা এখানে আদেশ দিলেন। এক নম্বর হলো যে আল্লাহর জিকির থেকে যে মানুষগুলা গাফেল হয়ে গেছে তার অনুসরণ করলে কি হবে? তার অনুসরণ করলে সেই ব্যক্তিটা শয়তানের অনুসরণ করলো। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা অন্য সূরার মধ্যে যেমন সূরা জুফরুকের 36 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে ব্যক্তি আল্লাহর স্মরণ থেকে গাফিল হয়ে যায়, আল্লাহর বিধানগুলি পালন করে না, আল্লাহ তাআলা তার জন্য একটা শয়তানকে তার হিফাজতে দায়িত্ব দিয়ে দেন, তাকে শয়তানি করাবার জন্য। বলেন নাউজুবিল্লাহ। ওয়া মান ইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। যে ব্যক্তি আমার স্মরণ থেকে গাফিল হয়ে যায়, আমার বিধিবিধান পালন থেকে গাফিল হয়ে যায়, আমার বিধান তার কাছে ভালো লাগে না, আমার বিধান হলো নামাজ পড়া, নামাজ তার কাছে ভালো লাগে না, আমার বিধান হলো সত্য কথা বলা, এটা তার কাছে ভালো লাগে না, আমার বিধান হলো পর্দা করে চলা, এটা তার ভালো লাগে না, আমার বিধান হলো হালাল পথে ইনকাম করা, এটা তার কাছে ভালো লাগে না, আমার বিধান হলো চুরি না করা, আমার বিধান হলো ডাকাতি না করা, আমার বিধান হলো সন্ত্রাসী না করা, এই সমস্ত কাজ তার কাছে ছাড়তে ভালো লাগে না, বরং এই সমস্ত কাজ করতে ভালো লাগে। অর্থাৎ আল্লাহ যা করতে বলেছেন তা করতে ভালো লাগে না, আর আল্লাহ যা ছাড়তে বলেছেন তা ছাড়তে ভালো লাগে না। এই সমস্ত কাজ যারা করে, আল্লাহ বলেন নুকাইয়িদ লাহু শাইতানা, আমি তার জন্য একটা শয়তানকে নির্ধারণ করে দিই, ফাহুয়া লাহু করিন, তখন ওই শয়তান তাকে পরিচালনা করে। বলেন নাউজুবিল্লাহ। তখন এই লোকটা দীর্ঘদিন অন্যায় করতেই থাকে। এই জন্য আল্লাহ বললেন ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা আনহুম, যে সমস্ত মানুষের কলবকে, যে সমস্ত মানুষ অন্তর থেকে আমি জিকিরটাকে গাফিল করে দিয়েছি তার অব্যাহত অন্যায়ের কারণে, ওই সমস্ত মানুষকে আপনি অনুসরণ করবেন না। এটা আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাই দিলেন ওই কাফেরদের সামনে। যেই কাফের সেই কথা বলতে লাগলো, মুহাম্মদ এদেরকে সরাও, এদেরকে সরাইলে আমরা তোমার সাথে কথা বলবো, নতুবা এই গরিব অসহায় মানুষগুলো তোমার পাশে বসলে আমরা তার সাথে বসতে পারি না, এটা আমাদের সম্মানের খেলাফ হয়। এরকম কথা যারা বলে এরা আমার জিকির থেকে গাফেল হয়ে আছে, সুতরাং তাদের অনুসরণ আপনি করবেন না। আর কি আর হলো সেটা 2 নম্বর টাক ওয়াত্তাবা হাওয়াহু, আর যে সমস্ত নেতৃবৃন্দ, যে সমস্ত মানুষ নিজের নফসের দাস হয়ে যায়, নিজের প্রবৃত্তির অনুসরণ করে, কোনটা হালাল কোনটা হারাম এইটা সে বাঁচে না, মন যা চায় তাই করে, মন যখন যেটা করতে বলে তখন সে সেটাই করে, এমন ব্যক্তি যারা আছে, এমন মানুষ যারা আছে, তাদের অনুসরণ আপনি করবেন না। এটা আল্লাহ রাসূলের মাধ্যমে আমাদেরকে বলতেছে। আমাদের যে নেতা হবে, আমাদের যে যারা নেতৃত্ব দিবে, এরকম কোন নেতৃত্ব যদি এরকম থাকে যে ব্যক্তি আল্লাহর জিকিরকে পছন্দ করে না, যে ব্যক্তি আল্লাহর স্মরণ থেকে গাফেল, এমন ব্যক্তির নেতৃত্ব অনুসরণ করতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। দ্বিতীয়ত, যে ব্যক্তি নিজের মন যা চায় তাই করে, মন চাইলো কাউকে ধরলো মারলো পিটাইলো, মন চাইলো কাউকে আবার ভালো কিছু করলো, এরকম আল্লাহর বিধানকে তালাশ করে না, ওই ব্যক্তির অনুসরণ করতে আল্লাহ নিষেধ করেছেন, কারণ ওই ব্যক্তি হলো জাহান্নামী। বলেন নাউজুবিল্লাহ। মনের খায়েশ মিটে যে ব্যক্তি চলে, মনের বাসনাকে পূর্ণ করার ক্ষেত্রে যে ব্যক্তি ইসলামের বিধানকে তালাশ করে না, বরঞ্চ মন যা চায় তাই করে, এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নামী বলেছেন। বলেন নাউজুবিল্লাহ। ফাম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, আল্লাহ বলতেছেন সূরা নাজিয়াতের 37 38 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, যে ব্যক্তি নিজের মন যা চায় তাই করে সীমালঙ্ঘন করে, এই সীমালঙ্ঘন জীবনযাপন যে ব্যক্তি করলো, দুনিয়ার জীবনকে সে প্রাধান্য দিল, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তার জন্য চূড়ান্ত জায়গা হলো জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। যে 7টি জাহান্নামের কথা বলা হয়েছে এর একটা নাম হলো জাহিম, তার চূড়ান্ত জায়গা হলো সেই জাহান্নাম। আর যে ব্যক্তি তার মন যা চায় তাই করে না, বরং এই মনের চাওয়াটা আল্লাহর বিধানের সাথে সম্পৃক্ত আছে কিনা যাচাই করিস, তার মন চাইছে এই কাজটা করতে, একটা অফার আসছে এই কাজটা করো, এখন সে এই কাজটা তার জন্য হালাল না হারাম এটা জানার জন্য সে ব্যাকুল হয়ে গেল, এটাকে হালাল হারাম যাচাই করে যখন এটা হালাল হলো তখন করলো, আর যখন এটা হারাম হলো তখন ছেড়ে দিল, অর্থাৎ সে মনের দাসত্ব করলো না। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, এই যে হাওয়া হলো নিজের প্রবৃত্তি, যে ব্যক্তি তার প্রবৃত্তির অনুসারী হয় না, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তার জায়গা হলো জান্নাত। বলেন সুবহানাল্লাহ।
এই জন্য আল্লাহ রাসূলকে বলে দিলেন, আপনি সেই কাফের নেতৃত্বের অনুসরণ করবেন না যেই কাফের নেতৃত্বরা তাদের মন যা চায় তাই করে। এমন নেতার অনুসরণ করা যাবে না, এটা আল্লাহ নিষেধ করে দিয়েছেন। 3 নম্বর দোষ কি আল্লাহ বলতেছেন? 3 নম্বর দোষ হলো ওয়াকান আমরুহু ফুরুতা। 3 নম্বর দোষ হলো যে সে কখনো উগ্র হয় এবং কখনো সে উদাসীন হয়। এই 3 নম্বর দোষ হলো যে যে সমস্ত ব্যক্তিরা নিজের খায়েশ অনুযায়ী চলে, আর যে সমস্ত ব্যক্তিরা আল্লাহর জিকির থেকে গাফেল থাকে, শয়তান যাদের সঙ্গী হয়ে যায়, তারা আল্লাহ বলতেছেন ওয়াকান আমরুহু ফুরুতা, তার কর্মপদ্ধতি কখনো উদাসীন কখনো উগ্র। তাদের অনুসরণ যারা করবে, তাদের কর্মসূচি কর্মনীতিও কখনো উগ্র হবে, কখনো আরো বেশি কঠিন থেকে কঠিন হবে। এই জন্য আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে এই কঠিন অবস্থা উত্তরণের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ এটা জবাব দিয়ে দিলেন। নূহ আলাইহিস সালামকেও কিন্তু এরকম প্রস্তাব কাফেররা দিত, যে নূহ আলাইহিস সালাম যখন দ্বীনের দাওয়াত দিতেন তখন কাফেররা বলতো ওয়ামা নারাকা তাবাআকা ইল্লাল্লাযিনা হুম আরাযিলুনা বাদিয়াল রাই। হে নূহ, তুমি আমাদেরকে বলতেছো তোমার দ্বীন গ্রহণ করতে, অথচ আমরা দেখতেছি আমাদের সমাজের যে মানুষগুলি দ্বীন বুঝে না, যে মানুষগুলি অসহায়, অশিক্ষিত, মূর্খ, ছোট, সেই মানুষগুলি তোমার পাশে ঘুরতেছে। বলেন নাউজুবিল্লাহ। এটা নূহ আলাইহিস সালামের জাতিরও এই কথা বলতো। আল্লাহ তাই জাতিকে বলে দিয়েছিল এই কথা না, যে মানুষগুলো আল্লাহকে বিশ্বাস করেছে, আল্লাহকে মেনে নিয়েছে, এই মানুষগুলোকে আমি আমার সঙ্গ পরিত্যাগ করাতে পারি না। এই জন্য আমাদের উচিত হবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা যেই বিধানগুলি দিলেন, যে আহ্বানগুলি করলেন, সেই আহ্বান অনুযায়ী আমাদেরকেও কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদেরকেও চলা, যে না কারো ভয়ে, কারো রক্তচক্ষুয়ে, দুনিয়ার কোনো লোভ লালসার জন্য ইসলামের মৌলিক কোনো বিধানের পরিবর্তন করার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিষয়টি বুঝার তৌফিক দিন। আমিন।